কি করবি কেন আসলে করবি না মাফ চাই ওখানে তোর পায়ে ধরি তাহলে কি করছিস মনে নাই হ্যাঁ শালা তোর বুদ্ধিও তোর মাথায় একটু বুদ্ধিও নাই আমি দেখলি যে গাছের মধ্যে উঠলাম হ্যাঁ মালিকে যাইছে মালিক আইছে মালিকের লগে আসামি যা কথা কয় আরে বুলা বুলা আমি ওদিক দেখলি যে দৌড়তে যাই গে তুই অনেক কি করলি তোরা বেদ কে মালিকের দিকে দৌড় দিলি আমি তো নাই চিন্তা করিস নাই এখন আবার কোন মুখ নিয়ে তুই আমার ডাক করিস সর দেখতে আমার প্রশ্ন তুই তো বাইসে বাইসে স্টাইল হইছে তোমাকে নিয়ে প্রতিবার মার খামু কেন যা এমন করিস কেন যাইস না তুই আমার ভালো তুই আমার বাসায় আইছিস ভালো কথা আমার বাসায় শাসি তুমি তো জানো যে আমি ছোটবেলা থেকে ভালো বন্ধু আমি তো অনেক ছেড়ে বাইরে যাইতে পারি না এটা না দেহান আজকে কোথাও যাবো না দেহান যা করে যাবো না 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 শাসি যাই কেমন করে শোন এই যে আমার কাছে অনেকে বিচার দিছে তোরা বলে এদিন কাম চুরি করছো তারপর ওই গাছের বলে কই জামগুলো চুরি করছো তোরা যে চুরামি করতেছস একদিন দুদিন 3 দিন এরপরে তোকে দুজনের যে ঝামেলা হইব এগুলা তুই শোনা দিব মা আসলে হচ্ছে কি হ্যালো ওই তো সাপ সাপ দেহান যাইস না আমি বারবার করে কইতাছি আজকে তুই বাড়ি আয় তারপরে তোর একদিন কি আমার একদিন কই দিলাম এই এটা কাজ কর পুরি করে জানি না তুই তো ঘুম থেকে উঠে তোর কাছে আয় করছিস ও জানোস না না আমরা দুজনে গেলে মানুষ যদি বাইন্দে বিড়া বানা করে তুই কইছিস সাথে চল কামনে হ্যাঁ চল যাইছি আইসা বসছস এটা ভালো লাগলো কেন আরে ওই যে এই সব হানান আছে না এ আমগো মায়ের কাছে বিচার দিছে আমার মা আজকে আমার বাইন্দা রাখছিল ওর দিকে সুইডাইছি এর লাগি দেরি হইছে সব দোষ আছে তোর তোর মাথায় একটু জ্ঞান বুদ্ধি নাই এই তোর লেগে আমি মার খাইছি ও মার খাইছে কারণ আল্লাহ জানে সোহাগ মার খাইছে নাকি সব তো সামনে আমি ছোটরা বাচ্চা তাড়াতাড়ি কেউ কই যাবে তো বাড়িতে আমাকে বাড়িতে আমাকে বাসায় আম তো মজা না খালি ফুকা আমের ভিতরে তো বাড়িতে আমগো বাড়ির আম তো পাইন চাপাইতে ভালো লাগে আমার বাড়িতে দাম গাছি না তাহলে একটা কাজ করি চল যাই আচ্ছা সি আমি বাড়িতে আম বুঝলে সাদের উপর থেকে হাত গিয়ে পারা না আর যে মিষ্টি আম একদম ফলছে আম ও আমি শুনছি টক মিষ্টি আম সেই বলে মজা আচ্ছা ঠিক আছে না ওটা পা আরে ওটা বেশি বড় বুঝাই না ওটা সেটা ফিরা ওরে তোমরা এখানে কেন? না দাদু আসলে তোমার অনেক দিন ধরে দেখি না তাই এমনি হারা দুনিয়ার টাকা নাই ওই আমারই আম গাছে চলে এসে এমনি অমনি কি মতলবটা কি এটা বলো দাদু না কোনো মতলব নাই আসলে এই যে দেখো না নিজে কত ময়লা বুঝতে দাদু জানতে পারে না তাই ও বুঝতে পারছি দাদি পুরা থেকে গাড়ি দিতে পারে না দেখে তোমরা গাড়ি দিয়ে সাহায্য করবা এত পিরিত করার দরকার নাই আমার কাছে প্রচুর পরিমাণ আম আছে একটা মনে তবে খেতে দিবি আচ্ছা ঠিক আছে আমরা তো খাবো না আমরা তোমার নাতিনের মতোই যাও আচ্ছা তোমাকে হাত পিছে কেন কিছু নাই যাই তোমার হ্যাঁ হ্যাঁ কিছু নাই তাহলে কোনটাই চাও গেট দিয়া তাহলে গেটটা চলে যাও আচ্ছা আমরা যাই হ্যাঁ এই যে শোনো
এরপরে যদি যতদিন পর্যন্ত আমার কাছে আম আছে ততদিনের যদি আমার গেটের ভিতরে তোমাকে পাও রাখো পাও হয়ে যাবে যাবে তুমি দাদা হ্যাঁ। দাদা আমরা যাই হ্যাঁ হ্যাঁ ওয়ালাইকুম সালাম। আমি ইন্ডিয়া গেলে এত সুন্দর করে জৈনা গাছের একটা চারা আনছি প্রচুর পরিমাণে আম ধরছে এর একটা আম যদি আমি খাই হয় প্রচুর না আমি এখন কি করবো এই যে পাইছি মানে আসলে চেয়ারম্যান চাচা আসলে হয়েছে কি আসলে আসলে কি জানি হয়েছে আসলে হয়েছে কি ইয়ে বাড়িতে অনেক মশা বুঝছেন বাড়িতে অনেক মশা তাই ঘুমাইতে পারি না ভাবছি এই গাছে গাছে ওইটা ঘুমামো তাই কোনো মশা ধরবো না তুমি খুব সুন্দর বুদ্ধিমতী সারা দুনিয়া কোনো আনে মশা ধরে না ওই আমারই গাছে মশা মুক্ত হইলে মশা থাকে না এই একটা বুদ্ধি বের করছাও হুড় করে নামো নামো বলছি নামতাছি আপনার সাইডে দাঁড়ান আমি নামতাছি মুরব্বী একটা কথা বলছে হ্যাঁ গায়ে বাড়িতে নাকি বড় গাছ থাকলে যাই দেয় তাহলে আমার দুইটা নাতিন দেয় নাই আমি পাইখা তাই তোমার গোসালায় আমি বাড়িতে থাকতে পারি না এই কত মশা করে করে ধরছে এই যে এনে ধরে মশা কিনে দেয় বাবা ও বাবা আদা মাথা মারিয়া তো মশা মারি আর করে না মারলে তো মশা মারি মানে আর করে আর করে আমো দাও আমো দাও আমো দাও আমো দাও আরে বাবা বাবা এটা ওই গাছে কলি দাদা কাকা গ্যাস লইছা সুজা যাবি গেটটা বাইরিয়া এমনি ছিঁড়া থাকি না আর এই যে তোর তো মশা মারলাম তখন সমান বসে যে বানর দিদি আছে না খেলে ঘুরে ওর কাছে বইলে দিবি যে দাদার কাছে গেলে এবার মশা মারে কবি আচ্ছা যাই দাদা আমি হচ্ছে এখন বুয়া সিংহর মতো গাছ থেকে বইরে আমার পাউডা ভাঙ্গে কি যারা বেচারে পড়ছি না এখন ওরা আমার দামই দেয় না হ্যাঁ আমি আগে গাছ উড়ছি দিহান করে গাছে চলে থাকছে আমি গাছ থেকে আম খায় খায় ফেলাইছি ওরা খুঁড়ছে কত আমার দাম দিছে কারণ পাউডা ভাঙ্গে আমি এখন অসহায় গেছি গা সে মরিদের করে না খেলে পয়সা থাকি ও আর খবরে নাই ও কতবার গইলাম জামাগো সাথে আমি পাইরে আইসা পড়ি আমি মোজ টোজ নিয়ে দৌড়াও নিয়ে বয়ে থাকবো ও খবরই নাই পাউডা তো কবে ঠিক হবো ও তারা আইছে এত দূরে রেখে হ্যাঁ এই এর মানে কি হবো হ্যাঁ এত বড় হইছে সর ওদিকে যা আমি এক কালো সিংহ আছিলাম আমার পাউডা ভাঙ্গনে তোর আমার দামি দিতেছিস না এই পাউডা ভালো জানো তোর পা ভালো হইতে হইতে আমের সিজন যাবো বুঝছো তাও তো কথা কি এটা ভেজাল না ওই কারি দিছো চাপেন নিয়ে হ্যাঁ হাই দে চল ইয়া আম দাদনে চেনা চেনা না এটা কার কাছে রাম রে আর কইস না চেয়ারম্যান বাড়ির কাছে তোর লিগে আজকে আমার খাইছি তুই খালি মার খাবি যদি না খেতে আমারে তাহলে আর মাইটার খাই দিবি চা এই আমি বুঝলাম না তুই এত কথা কসকে হ্যাঁ আমবারের মাস্টার হলো আমরা আর তুই যে আমবার বাজে না কি করছস তা তো দেখছি ওরে যায় না পা ভাঙছস আর তোর এই পাও ঠিক হইতে হইতে আমি সিজনই যাবো গা তো না করে কান ধুনি বুঝা নাই যত সব প্লেট আর ওই মরিচ টরিচ মাখাই না তুই সিংহর বাদ ধরবা নিছস প্লেট আনছস বডি আনছস শেষ চুপ করে বয়ে থাক আমরা আমানা দিছি আম কাইরা আমাকে দিবি আমরা খামু খাওয়ার পরে বাঁচলে তুই খাবি এত কথা কসকে দুদিন ধরে আম চুরি করে খুব সিংহ হয়ে গেছে গা না আমি কত আগে থেকে আম চুরি করি এই আম চুরি করতে দে লাস্ট মাসে গাছ থেকে পড়ে খালি পাউডা ভেঙে নইছি নইলে দেখতি আমি কি রমছো হইছে হইছে তোরা দুজন একটু ঝগড়া থামা তোকে কারণে মনে হয় এখন তোকে সাথে আম চুরি করে বাদ দিয়ে দেই আমরা একা একা আম চুরি করি হ্যাঁ তোকে বকবকানিতে আমগো মাথা ধরে গেছে আমরা যাই যাই করি না কেন কথা হইলো আর কাটা ভালো না দেখ ও কাটটা আর খাইতাছ মানে আই বড় ডেম্বি দেখ ওটি দে আই ডেম্বি দেছে আই কাট তুই কাট আই দে কি কইলি তুই আরে থাক গিয়া তুই আমি না 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 একটা কাজ কর এটা মাঝখানে রাখ
হা আরে মুরদা করে আমি আনছি এই বেড়াই তো এত এত বেশি বুঝিস না দিমনি আচ্ছা তুই অনেক থাক আচ্ছা দা তাড়াতাড়ি কাট কাটতাছি তো দেখ কাটু সবাই মিলে খাই তুই নেবো উদয় মধ্যে এই কথা আমাকে জিবা বানিয়ে দে সর তো সে চুকা খালি পাওয়া ভাঙতে দেখে বেশি করে বেড়াতাম আমি সেই তাড়াতাড়ি কাট আম কি চুক্কা মজা এত স্বাদ কেন কি মজা লাগতেছে তো সে মজা রে আর কৃষ্ণ দাদা আমি ঠিক তোরা হারা গ্রাম যারা কই যা কোনো নেই পাই নাই বুঝছো তোরা যে সাদে রয়েছে তাহলে আমার আগে কবি আমি সাদাইতাম এই যে সুয়াদ সাদে অস্থির করতেছি আচ্ছা আম কেন কার কাছে কথা তুই আমগো গাছের আম ইয়ে বলবো তুমি আম আমার কাছে সারা আম দিল তো তোমার কাছে না হ্যাঁ আমাগো গাছের আরে না ওই আঙ্গুর তো পূর্বের ভাঙ্গা গাছ আছে না কালকে রাতে ভাঙ্গা পড়ছে ব্যাগটি ওই গাছে হ্যাঁ আচ্ছা বাঙ্গা গাছে আর চারা গাছে তাহলে আমার গাছে আমটি কোন গাছে গেল আমার কাছে আম তো পারি নাই আমরা কি করে জানি হাই সত্যবাদী গাছ নয় আমার একদিন তাকে 3 দিন হ্যাঁ এই কই যাবো কই যাবো এই কই গেল এই যে